নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। এই ভিডিওটা শ্যুট করছি আমি আফ্রিকান ল্যান্ড সাফারির পরটা আমরা যখন ওখান থেকে বেরোচ্ছি তখন থেকে নিয়ে আমাদের নেক্সট ইভেন্টটা পুরোটা ট্রাই করেছি কভার করার, আর এটাকে একটা মিনি ব্লগ হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি। তো আফ্রিকান ল্যান্ড সাফারি করবার পরই একটু বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, আর আমরা যখন হ্যামিল্টনে আসছিলাম সাফারির জন্য তো তখন অনেকে দেখেছিলাম যে স্ট্রবেরি পিকিং ফিল্ডে অনেক কজন দাঁড়িয়ে ওখানে স্ট্রবেরি পিক করছিল। তো আমরা ডিসাইড করলাম যদি আমরা বাড়ি যাওয়ার সময় এটা খোলা থাকে, মানে অ্যাভেলেবল থাকে, বেশি লেট হয় না, তখন আমরাও ঢুকবো। তো ফর্চুনেটলি আমরা দেখলাম যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, আর ওটা এখনও অ্যাভেলেবল ছিল, আরও 1-1.5 ঘন্টার মতন খোলা থাকবে মহিলাটা যে এই পুরো জায়গাটাকে ম্যানেজ করে। তো ব্লুবেরিরও এখানে ফিল্ড আছে, ব্লুবেরিরও চাষ হয়, স্ট্রবেরিরও চাষ হয়, বাট ব্লুবেরি হতে আরও 1-1.5 মাস লাগবে। স্ট্রবেরিগুলো পিক আপ সিজনটা এখনই চলছে, এখনই পিক সিজন চলছে। তো এখানে অনেকটা স্ট্রবেরিজ রাখা আছে, যারা পিক করতে চায় না বা রেডিমেড নিয়ে যেতে চায়, যেটাকে বলে ফার্ম ফ্রেশ নিয়ে যেতে চায়, সেটার জন্য অ্যাভেলেবেল আছে। বাট আমরা অপ্ট করেছি যে আমরা বাস্কেটটা কিনবো, বাস্কেটটা কিনে নিজেরা গিয়ে পিক করব। হালকা একটু বৃষ্টি হচ্ছিল, আমরা সবাই মিলে একসাথে পিক করছিলাম। ঋতুপর্ণ আর মায়েরা 1-2টো মাঝে মধ্যে নিয়ে নিয়ে খাচ্ছিল, কিন্তু আমি ডেডিকেটেডলি মানে পিক করছিলাম, কারণ অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে ঠিক ফ্রেশ বা একটু বড় বড় পিসেসগুলো ঠিক ছিল না। তো আমার একটু ভেতরে গিয়ে সার্চ করতে হয়েছে। খুব ভালো এক্সপিরিয়েন্স এটা হয়েছিল আমাদের, কিন্তু বৃষ্টিটার কারণে আমরা ততটা সময় ওখানে থাকতে পারিনি। অনেক বড় এই ফিল্ডটা, আর আমি অনেক কটা স্ট্রবেরি মানে পুরো ভর্তি করে বাস্কেটটা নিলাম, আর বেশি সময় লাগেনি আমার পুরোটা পিক করতে। অলমোস্ট 15 মিনিটসে পুরোটা হয়ে গেছিলো। তারপর লোকেরা ওখানে অনেকেরা আরও ছিল যারা পিক করছিল বা ওখানে টাইম স্পেন্ড করছিল, কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটিটা বেড়ে যাওয়ার কারণে আমরা বেশি সময় ওখানে থাকতে পারিনি, আমাদের বেরিয়ে যেতে হচ্ছিল। তবে লাস্টে আমি দেখে আসলাম যে ব্লুবেরিটা কত দূর আছে। যদি ব্লুবেরিটা আরও 2-3 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যায় তো আমরা নিশ্চয়ই আরেকবার আসবো ব্লুবেরি পিক করতে। বাট এই ইভেন্টটা পুরো অন্টারিওতে অনেক কটা জায়গায় হয়, স্পেশালি সামার টাইমে। তো আমরা এরকম আরও 1-2টো ইভেন্টে যাব অনেকটা টাইম স্পেন্ড করতে। যদি বৃষ্টিটা তেমন হতো না তাহলে আমরা আরেকটু সময় থাকতাম। তো ফাইনালি আমি আমার বাস্কেটটা নিয়ে গাড়িতে চলে আসলাম। বাস্কেটটা আমি এখন আমাদের ট্রাঙ্কে রেখে দেব। অনেকটা স্ট্রবেরি নিয়ে যাচ্ছি, এটা দিয়ে ভাবছি যে আমি একটু আইসক্রিম বানাবো, তারপর একটু জ্যাম, তার সকালবেলার জন্য একটু স্মুদি হয়ে যাবে। তো 2-3 দিনে আমার পুরোটা শেষ করে নিতে হবে, কারণ স্ট্রবেরিটাকে বেশি দিন আবার প্রিজার্ভ করা যায় না ফ্রিজে, এটা নষ্ট হয়ে যায়। ভালো একটা অভিজ্ঞতা ছিল, ভালো এক্সপিরিয়েন্স। আজকে অনেক কটা জিনিস আমরা কভার করলাম। আফ্রিকান ল্যান্ড সাফারিটাও হলো, যেটা আপনারা হয়তো 2টো লাস্ট ব্লগে আপনার দেখেছেন, আর আজকের ব্লগে আপনাদেরকে দেখালাম আমি যে স্ট্রবেরি পিক করতে গেছিলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, আর আশা করি আপনাদের আমার এই অভিজ্ঞতাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ। আবার খুব শিগগিরই আপনাদের সাথে নতুন ব্লগে দেখা হবে।